নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক করেছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তাদের পক্ষ থেকে আবারও কিন্তু একটা সমস্যা, আবারও কিন্তু একটা টার্মস এন্ড কন্ডিশনস, সেটা নরেন্দ্র মোদী সরকার তাদের উপর চাপিয়ে দেওয়ার মতো প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা জানেন এই মুহূর্তে যে বিষয়টাতে সবচেয়ে বেশি ব্যাকফুটে চলে গিয়েছে নরেন্দ্র মোদী বা নরেন্দ্র মোদীর সামগ্রিক সরকার, সেটা হচ্ছে হরদীপ পুরী, পেট্রোলিয়াম মিনিস্টার, তার নাম যেভাবে জেফ্রি এপস্টিন, তার যে ফাইলটা আমেরিকার থেকে বেরিয়েছে, প্রাথমিক অংশ কিছু বেরিয়েছে, সেটাতে যেভাবে হরদীপ পুরীর নামটা জড়িয়ে গিয়েছে, সেই জায়গাটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ। এবং এই মুহূর্তে নরেন্দ্র মোদী সরকারকে জবাব দিতে হবে যে কেন এখনো পর্যন্ত হরদীপ পুরী সম্পূর্ণভাবে তার ইস্তফাটা দিচ্ছেন না। এই বিষয়টার মধ্যে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এখন দাঁড়িয়ে রয়েছে, যেখানে বারংবার আমরা দেখতে পেয়েছি রাহুল গান্ধী, দেশের বিরোধী দলনেতা, তিনি এই দাবি করেছেন যে এই এপস্টিন ফাইলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নাম থাকার জন্য, ভারতবর্ষের পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ পুরী তার নাম থাকার জন্য এবং অনিল আম্বানি তার নাম থাকার জন্য এই মুহূর্তে সম্পূর্ণভাবে ট্রেড ডিলটা আমেরিকার সঙ্গে, এই সমস্ত দাবিগুলো মেনে নিয়ে ভারত সরকারকে করতে হয়েছে। ভারত সরকার কোন কোন দাবিগুলো মেনে নিয়েছে আপনারা জানেন। আরো একবার বলতে পারি আপনাদের জন্য, কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, যে চন্দ্রবাবু নাইডু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে এই মোদী সরকার যেভাবে চলছে, তৃতীয় মোদী সরকার, তাতে যেভাবে সাপোর্ট করেছেন সেটা কিন্তু শর্ত সাপেক্ষে। কেন? এই কারণটা হচ্ছে যে প্রাথমিকভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সংক্রান্ত বিষয়, তার পরবর্তীতে এসআইআর সংক্রান্ত বিষয়, তার পরবর্তীতে জি রামজি বিল সংক্রান্ত বিষয়, প্রত্যেকটা জায়গায় একদম সরাসরি কিন্তু প্রথম যে শরিক দল নরেন্দ্র মোদীকে আটকেছেন বা নরেন্দ্র মোদীকে প্রাথমিকভাবে বেশ কিছু বেগ পেতে হয়েছে, সেটাই কিন্তু চন্দ্রবাবু নাইডু। এবং এই মুহূর্তে যা খবর উঠে আসছে, নারা লোকেশ আপনারা জানেন চন্দ্রবাবু নাইডুর ছেলে, তো তিনি তো সামগ্রিক বিষয়টা নিয়ে খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না। তার কারণ যে সরকারের এমন একজন পেট্রোলিয়াম মিনিস্টার রয়েছেন, যে সরকারে হরদীপ পুরী এখনো পর্যন্ত পেট্রোলিয়াম মিনিস্টার থাকছেন এবং তিনি প্রেস কনফারেন্স করছেন, একটা পর একটা পিসি করছেন। তিনি বলছেন যে আমি এফটিএর সঙ্গে দেখা করেছিলাম, কিন্তু আমার একটা প্রজেক্টের জন্য আমি দেখা করেছিলাম, তিনি একজন নেটওয়ার্ক সেই লোক ছিলেন, তো সেই জন্য আমি তার সঙ্গে দেখা করেছিলাম। এবং এই বিষয়গুলো কিন্তু কোনো মতেই সমর্থনযোগ্য নয়। নারা লোকেশ নতুন যুগের নেতা এবং এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশটাকে চালানোর যে মূল জায়গাটা, অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা, সেটা কিন্তু বলা যেতে পারে নারা লোকেশের হাতেই বকলমে। চন্দ্রবাবু নাইডু হয়তো ফেস হিসেবে রয়েছেন, কিন্তু নারা লোকেশ তিনি কিন্তু কমপ্লিট বিষয়টাকে দেখাশোনা করেন, সেটা সংগঠনের মধ্যেও, সংগঠনের বাইরে, সরকারেও। তো এই সামগ্রিক বিষয়টা এই মুহূর্তে নারা লোকেশ কিন্তু কোনো মতেই ভালোভাবে দেখছেন না। এবং এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডু সম্পূর্ণ তার যে সমর্থনটা দিয়ে রেখেছেন 16 জন সাংসদদের দিয়ে, এই 16 জন সাংসদ আগামী কাল অর্থাৎ রোববার তারা কিন্তু আসবেন দেখা করতে। এই মুহূর্তে এমনই একটা খবর রয়েছে দিল্লিতে, এবং দেখা করবেন কার সঙ্গে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। এবং তার মূল প্রেক্ষাপটটা কিন্তু এটাই যে এখনো পর্যন্ত যে ধরনের অভিযোগগুলো উঠছে, সারা পৃথিবী জুড়ে যেভাবে এপস্টিন ফাইলে যাদেরই নাম জড়িয়েছে তারা যেভাবে সঙ্গে সঙ্গে ইস্তফা দিচ্ছে। আপনারা জানেন ইউকের যে গভর্নমেন্ট, সেটা রীতিমতন প্রশ্নের মুখে পড়ে গিয়েছে, কারণ পর ইস্তফা। এবং সেই জায়গা থেকে এই মুহূর্তে কেন এখনো পর্যন্ত হরদীপ পুরী তার ইস্তফাটা সামনে এলো না, এবং তিনি পরপর প্রেস কনফারেন্স করছেন, যেখানে তিনি প্রেস কনফারেন্স একদম নিজের মুখে স্বীকার করেছেন যে আমি 3 থেকে 4 বার এপস্টিন নামক ব্যক্তি তার সঙ্গে দেখা করেছিলাম। তিনি যেখানে স্বীকার করছেন যে আমি দেখা করেছিলাম, সেখানে কেন এখনো পর্যন্ত তার ইস্তফাটা সামনে এলো না? বিরোধীরা বারংবার এই প্রশ্ন তুলেছে, সংসদের অভ্যন্তরে, সংসদের বাইরে। আমরা দেখতে পেয়েছি যে পর এই প্রশ্ন উঠছে, হরদীপ পুরী ইস্তফা দো, এই একটাই স্লোগান, এই একটাই বক্তব্য। এবং সেখানে দাঁড়িয়ে শরিক দল তারা কেন এই দায়টাকে মেনে নেবে যে এমন একজন ব্যক্তি যিনি সম্পূর্ণভাবে সরকারের অংশ হয়েছেন তখন তার আগে থেকে তিনি ডিজিটাল ইন্ডিয়ার যে প্রজেক্ট,
কিংবা মেক ইন ইন্ডিয়ার যে প্রজেক্ট, সেগুলো জেফরি এপস্টিন তার সঙ্গে মেল মারফত কথাবার্তা বলতেন, শেয়ার করতেন। সেগুলো পবন খেরা কংগ্রেসের পক্ষ থেকে দেখিয়েছেন যে হরদীপ পুরী যখন সরকারের কেউ ছিলেন না, 2014 সাল 2015 সাল এই সময় হরদীপ পুরীর কি পরিচয় ছিল? তিনি একজন রিটায়ার্ড আইএএস অফিসার। তো তার কাছ থেকে তো আমরা এই ধরনের ব্যবহার আশা করতে পারি না। এবং ভারতবর্ষের তখন অ্যাম্বাসেডর যদি কেউ থেকে থাকেন, তখন তিনি ছিলেন এস জয়শঙ্কর। তো এস জয়শঙ্কর যদি যোগাযোগ করতেন, তবুও আমাদের কাছে একটা ব্যাখ্যা থাকতো যে তিনি ভারতবর্ষের তরফ থেকে অ্যাম্বাসেডর, তো তিনি যোগাযোগ করেছেন এপস্টিনের সঙ্গে, কোনো না কোনো দরকার তিনি যোগাযোগ করেছেন। কিন্তু সেটা হরদীপ পুরী কেন করলেন? এবং তার থেকে বড় প্রশ্ন তুলেছে কংগ্রেস যে হরদীপ পুরীকে কেন এমপি না থাকা অবস্থায় মন্ত্রিত্ব দেওয়া হলো। আপনারা বুঝুন অবস্থাটা, যে হরদীপ পুরী কিন্তু এমপি ছিলেন না যখন তাকে মন্ত্রী বানিয়েছে মোদী সরকার, পেট্রোলিয়াম মিনিস্টার। এর আগেও তিনি মন্ত্রী ছিলেন, অন্য দপ্তর পেয়েছিলেন, কিন্তু তখন তো প্রাথমিকভাবে একজন এমপি হতে হবে। একটা সরকারের মন্ত্রী হতে গেলে কেন্দ্রীয়, তাকে তো এমপি হতে হবে। তো সেইটা হরদীপ পুরী ছিলেন না, কিন্তু তবুও তাকে মন্ত্রিত্ব দেওয়া হলো। এটা কিসের ভিত্তিতে? এই যে চুক্তিটা, এই যে সমীকরণটা, সেটা কি? এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আপনাদেরকে যেটা বলার একদম শুরু থেকে আমরা বলছি, যে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু তিনি কিন্তু কোনোভাবেই শরিক দল হলেও তিনি কিন্তু গঠবন্ধনের সরকার চালাচ্ছেন না। তার টিডিপি পার্টি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতার দরুন সম্পূর্ণভাবে অন্ধ্রপ্রদেশটাকে দখল করেছে এবং অন্ধ্রপ্রদেশ চালাচ্ছে তারা। তো এই মুহূর্তে নারা লোকেশ তার বিরুদ্ধে এবং সরাসরি চন্দ্রবাবু নাইডু সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, কিন্তু বিরোধী দল সেখানকার জগনমোহন রেড্ডি। জগনমোহন রেড্ডি কি বলছেন? জগনমোহন রেড্ডি বলছেন যে যে সরকার এই মুহূর্তে, যে রাজ্য সরকার এই মুহূর্তে এমন একটা সরকারকে, কেন্দ্রীয় সরকারকে সাপোর্ট করে যারা কিনা এপস্টিনের মতন একজন কুখ্যাত ক্রিমিনাল, যিনি কনভিক্টেড ক্রিমিনাল, যাকে অলরেডি দোষী সাব্যস্ত করেছিল আমেরিকান সরকার, তার সঙ্গে জোটের মাধ্যমে সরকার চালায়, এই বিষয়টা কিন্তু কোনো মতেই রাজনৈতিকভাবে মেনে নেওয়া যায় না। এবং অন্ধ্রপ্রদেশ থেকে এই মুহূর্তে যারা আসছেন সাংসদ, তারা সামগ্রিক বিষয়টাতে কি প্লেস করেন, এবং অমিত শাহের সঙ্গে যে বৈঠক হওয়ার কথা, সেই বৈঠকে কি উঠে আসে, সেগুলো অবশ্যই আমরা দেখবো। সেই গোপন বৈঠক যেটা হবে, কিসের ভিত্তিতে গোপন বৈঠক হচ্ছে, এবং অন্ধ্রপ্রদেশে এই মুহূর্তে আপনারা জানেন অমরাবতী যে প্রজেক্ট, সেটা নিয়েও কথাবার্তা হবে। তো এই মুহূর্তে মূল যে জায়গাটা, সেটা কিন্তু চন্দ্রবাবু নাইডু খুব একটা সহজভাবে দেখছেন না এই সামগ্রিক বিষয়টাকে। এবং যারা সাংসদ হিসেবে আসছেন চন্দ্রবাবু নাইডুর পক্ষ থেকে, তাদেরকেও তো কংগ্রেসের কাছে জবাবদিহি করতে হবে, এবং তাদেরকেও তো বিভিন্ন যে পলিটিক্যাল পার্টি, তাদের কাছে জবাবদিহি করতে হবে। এমন তো নয় বিষয়টা যে কংগ্রেস এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশে নেই, অন্ধ্রপ্রদেশে তো তারাও আছে, তো তারাও কিন্তু বিরোধী অন্ধ্রপ্রদেশে। তো তারা কিন্তু সমস্ত বিষয়টাকে সেখানকার রাজ্য সরকারকে এটা বলেও বিভিন্ন জায়গায় তারা কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে যে এই মুহূর্তে হরদীপ পুরী তাকে কেন মোদী সরকার সরাচ্ছে না, এবং সেটা কেন চন্দ্রবাবু নাইডু তাদের তরফ থেকে এখনো পর্যন্ত প্রেসারাইজ করছে না। যে চন্দ্রবাবু নাইডু তাকে কিন্তু প্রেসারাইজ করছে সেখানকার লোকাল কংগ্রেস নেতা থেকে শুরু করে সেখানকার জগনমোহন রেড্ডি, তাদের যে লোকাল পার্টি, প্রত্যেকেই। এবং এই বিষয়টা কিন্তু এই মুহূর্তে বেশ খানিকটা খোঁচা দিচ্ছে চন্দ্রবাবু নাইডুর যে আভ্যন্তরীণ রাজ্যের পলিটিক্সটা, সেটার ক্ষেত্রে। এবং অবশ্যই এই মুহূর্তে কেন চন্দ্রবাবু নাইডুর যে টিডিপি পার্টি, তারা কেন সম্পূর্ণ দায়টা নেবে? কারণ তাদের পক্ষ থেকে তো কেউ জেফরি এপস্টিনের সঙ্গে গিয়ে দেখা করেনি, এবং তাদের বিজেপিকে দরকারও নেই। সরকার চালাতে গেলে রাজ্যে বিজেপিকে তাদের দরকারও নেই, যেটা কিন্তু নীতিশ কুমারের দরকার রয়েছে। কিন্তু এই মুহূর্তে চন্দ্রবাবু নাইডুর সেই যে ব্যাগেজটা, সেটা কিন্তু নেই। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে মূল যে প্রশ্নটা উঠছে, সেটা হচ্ছে যে চন্দ্রবাবু নাইডু এই মুহূর্তে সেই সমর্থনটা শেষ পর্যন্ত যদি মোদী সরকারের উপর রাখতে চায়, তাহলে মোদী সরকারকে কিন্তু এই মুহূর্তে একটা বড়সড় সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে এই সামগ্রিক বৈঠকটা কোন পর্যায়ে গিয়ে ল্যান্ড করে, আমরা অবশ্যই নজর রাখবো, এবং তাতে কি সিদ্ধান্ত উঠে আসছে অবশ্যই নজর রাখবো। তবে অবশ্যই চাপে পড়তে চলেছে মোদী সরকার, এটা কিন্তু স্থির। এই মুহূর্তে শুধুমাত্র বিরোধীরা নয়, তার সঙ্গে শরিক দল, তারাও কিন্তু চাপ দেবে, এবং মোদী সরকার বেশ খানিকটা চাপে পড়তে চলেছে আগামীকালের বৈঠকের পর, এটা নিশ্চিত। এই মুহূর্তে আপনাদের বাকি খবরের ডিটেলস দিতে থাকবো, দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।